খুব ডার্ক এবং খুব র, এবং তার সঙ্গে সিনেমাটা শর্ট ফিল্মটার শেষটা আপনি দেখবেন। শেষে যেটা হয়, যেরকম একটা সাইকোলজিক্যাল একটা হরর ছবিটা চলে যায়, দারুণ। এরকম কিছু হবে, এটা আমি তো এক্সপেক্ট করিনি। আমি এত কাজ দেখে আমি এক্সপেক্ট করিনি, এবং আমি জানি আপনারা কত জিনিসটা এক্সপেক্ট করতে পারবেন না। যে জায়গায় সিনেমাটা শেষের দিকে ক্লাইম্যাক্সটা দারুণ, এবং তার সঙ্গে বলতে হচ্ছে সিনেমাটার সাউন্ডের কাজ এবং সিনেমাটোগ্রাফি, এর ক্যামেরার কাজ বলুন, বাইরে লাইটিং এর কাজ বলুন, যেহেতু সিনেমাটা খুব ডার্ক আর খুব র, সেই রনেসটাকে, সেই ডার্কনেসটাকে, সেই লুক অ্যান্ড ফিলটা না বিউটিফুলি এনহ্যান্স করে। এবং অবশ্যই এখানে পারফরমেন্স, এখানে যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু বলতে যাচ্ছে দেবার সাথে দারুণ কাজ করেছে। তার তার আপনি কাজ দেখবেন, এরকম একটা সাইকোপ্যাথ একটা ক্যারেক্টার যেরকম প্লে করেছে, দেখবার মতো। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো একটা শর্ট ফিল্ম নিয়ে, যেটা আপনারা দেখতে পাবেন রিলায়েন্স এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শর্ট ফিল্ম দেখতে পাবেন, ফিল্মটার নাম হচ্ছে রিট্রিবিউশন। তো এই ফিল্মটার মধ্যে আমাদের মানুষদের কাজ করেছেন স্বাতী মুখার্জি, যাকে আমরা রিসেন্টলি দেখেছেন অনেকদিন পর সিনেমাতে। এছাড়া রয়েছেন দীপক হালদার, এবং রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি দেবাশিস রায়, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। আপনাদের সে পারিয়া ছবিটা দেখেছেন, বিক্রম চ্যাটার্জি সিনেমা পারিয়া। তো সেখানে বিক্রম চ্যাটার্জির বন্ধু যে ছেলেটি, একটু হেলদি করে মোটা করে যে ছেলেটি, সেই দেবাশিস রায়। তো সেখানে রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, বলতেন যে তাকে ঘিরে এই সিনেমাটা। তো কাজটা আমি দেখলাম, মাত্র 20 মিনিটের কাজ। তো কিরকম লাগলো এই কাজটা, আমি আপনাদেরকে বলবো, কাজটা আপনারা দেখুন, ঠিক আছে? আমি গল্প সে খুব বেশি যাচ্ছি না। এখানে একটা স্কুল, জাস্ট আমি প্রিমাইস বলছি শুধুমাত্র আপনাদের ইন্টারেস্ট গ্রো করার জন্য। একটা স্কুল, দুজন টিচার, একজন টিচারের ছেলে আর একজন টিচারের যে টিচার রয়েছে, তার মেয়েকে রেপ করেছে, ঠিক আছে? বুঝতে পারছেন, এটা রিভেঞ্জের গল্প। তো ট্রিটমেন্টটা খুব ডার্ক এবং খুব র, এবং তার সঙ্গে সিনেমাটা শর্ট ফিল্মটার শেষটা আপনি দেখবেন। শেষে যেটা হয়, যেরকম একটা সাইকোলজিক্যাল একটা হরর ছবিটা চলে যায়, দারুণ। এরকম কিছু হবে, এটা আমি তো এক্সপেক্ট করিনি। আমি এত কাজ দেখে আমি এক্সপেক্ট করিনি, এবং আমি জানি আপনারা কত জিনিসটা এক্সপেক্ট করতে পারবেন না। যে জায়গায় সিনেমাটা শেষের দিকে ক্লাইম্যাক্সটা দারুণ, এবং তার সঙ্গে বলতে হচ্ছে সিনেমাটার সাউন্ডের কাজ এবং সিনেমাটোগ্রাফি, এর ক্যামেরার কাজ বলুন, বাইরে লাইটিং এর কাজ বলুন, যেহেতু সিনেমাটা খুব ডার্ক আর খুব র, সেই রনেসটাকে, সেই ডার্কনেসটাকে, সেই লুক অ্যান্ড ফিলটা না বিউটিফুলি এনহ্যান্স করে। এবং অবশ্যই এখানে পারফরমেন্স, এখানে যারা পারফরমেন্স দিচ্ছে তারা কিন্তু বলতে যাচ্ছে দেবার সাথে দারুণ কাজ করেছে। তার তার আপনি কাজ দেখবেন, এরকম একটা সাইকোপ্যাথ একটা ক্যারেক্টার যেরকম প্লে করেছে, দেখবার মতো, দারুণ। তার সঙ্গে সেখানে ছোট যেহেতু শর্ট ফিল্ম, সবার তো অত স্ক্রিন টাইম এখানে থাকবে না, তবে ছোট ছোট জায়গাতে স্বাতী মুখার্জি বলুন, দীপক হালদার বলুন, ঠিক আছে, তারা যে কিন্তু বলছে যে ভালো কাজ কিন্তু করেছে। তো ছবিটা বানিয়েছে হচ্ছে কৌশিক দাস অ্যান্ড টিম, কৌশিক দাস তার টিম ছবিটা বানিয়েছে। তো ছবিটা কিন্তু বললো যে ভালো একটা ছবি হয়েছে, খুবই ডার্ক, খুবই র একটা সিনেমা হয়েছে। কি বলবো, ছবিটা আপনারা দেখুন, এটাই বলবো আর কি। ছবিটা আপনারা দেখুন, আমি ডেসক্রিপশনে আমি ছবিটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ছবিটা আপনারা চেক আউট করুন অবশ্যই। তো এটাই ছিল আমার ওপিনিয়ন রিট্রিবিউশন এই কাজটাকে কেন্দ্র করে। তো যদি না দেখে থাকেন, রিলায়েন্স এন্টারটেনমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান, গিয়ে কাজটা দেখুন, বা আমার দেওয়া লিঙ্ক থেকে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে সেখানে চেক আউট করে নিন আর কি। কাজটা মাত্র 2 দিনের কাজটা এসেছে আর কি। তো দেখুন কাজটা, এবং দেখার পরে জানাবেন কাজটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে অলরেডি, যারা দেখে ফেলেছেন, আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তুলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।